নমস্কার, স্বাতীস ধর্মীয় চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। এই ধর্মীয় চ্যানেলে আমি আমাদের সনাতন ধর্মের সমস্ত তথ্যগুলোকে আপনাদের সামনে তুলে ধরি। আগামী 16ই অগস্ট শনিবার আমরা জন্মাষ্টমী তিথি পালন করতে চলেছি। এই দিন আমরা কি করব, কি করব না, আমাদের কি খাওয়া উচিত নয়, কি খাওয়া উচিত, পুষ্পাঞ্জলি মন্ত্র কিভাবে ভগবানের অভিষেক করা উচিত, কি কি মন্ত্রগুলো আমরা ভগবানকে সংকল্প করার সময় বলবো, পারণ কি করে করব, সব আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। আমার এই চ্যানেলটি যদি আপনাদের সত্যি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। কমেন্ট সেকশানে আপনারা আপনাদের ইষ্ট দেবতার নামটা লিখে দেবেন আর একটু ধৈর্য ধরে সব শুনবেন কিভাবে আপনারা জন্মাষ্টমী তিথিতে ভগবানের সেবা করবেন। একবার যুধিষ্ঠির মহারাজকে স্বয়ং শ্রীকৃষ্ণ তার জন্মতিথি পালনের উপকার ব্যাখ্যা করেছিলেন। তিনি বলেছিলেন যে মানুষেরা এই পবিত্র জন্মাষ্টমী তিথি পালন করে সেই মানুষদের জীবনে তাদের সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং সেই স্থানে সেই অঞ্চলে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, দুর্ভিক্ষ, কীট পতঙ্গের অত্যাচারের কোনো ভয় থাকে না। সমস্ত পাপের বিনাশ ঘটে এবং তারা পরে মৃত্যুর পরে বিষ্ণুলোকে স্থান পায়। ভবিষ্যত্তর পুরাণে বলা হয়েছে যে জন্মাষ্টমীর ব্রত পালন করলে স্বয়ং লক্ষ্মী দেবী সেই স্থানে বিরাজ করেন। তাদের সংসারে কোনো দিনই লক্ষ্মীর কোনো অভাব ঘটে না। মা লক্ষ্মী তো চঞ্চলা, উনি এক স্থানে বেশিক্ষণ থাকতে পারেন না। তাই জন্মাষ্টমী ব্রতর মাধ্যমে আপনারা আপনাদের সংসারে মা লক্ষ্মীকে আপনারা ধরে রাখতে পারবেন। আর তার সাথে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ প্রাপ্তি হয়। গীতায় বলা হয়েছে এই তিথির মাধ্যমে সন্তান প্রাপ্তি হয়, আরোগ্য লাভ হয়, প্রচুর আনন্দ প্রাপ্তি হয়। তাই সপ্তমী, অষ্টমী, নবমী এই 3টে দিন আপনারা জন্মাষ্টমীর ব্রত পালন করুন, নিরামিষ আহার ভক্ষণ করুন, শুদ্ধাচারে থাকুন। সপ্তমী তিথিটা আপনারা অবশ্যই নিরামিষ খাবার খেয়ে শুরু করবেন, তারপরে অষ্টমী তিথি আসবে। অষ্টমী তিথিতে বাড়িতে থাকার চেষ্টা করবেন এবং সদর দরজার দুপাশে গঙ্গা মাটি বাজার থেকে বা দশকর্মার দোকান থেকে কিনে নিয়ে আসবেন। গঙ্গা মাটি দিয়ে তার ওপরে পবিত্র 2টি ঘট বসাবেন। ঘটের মধ্যে পবিত্র গঙ্গার জল দেবেন, তার মধ্যে তিল দেবেন। দশকর্মার দোকান থেকে সর্বৌষধি মহৌষধি কিনে নিয়ে আসবেন এবং সেই ঘটের জলে সেই গুঁড়ো দিয়ে দেবেন। আর ঘটের মধ্যে অবশ্যই স্বস্তিক আঁকবেন, তার মধ্যে আম্রপল্লব দেবেন। আর আম্রপল্লব যেন বেজোড় হয়, অর্থাৎ 7টি থাকতে পারে, 5টি থাকতে পারে, 9টি থাকতে পারে, 11টি থাকতে পারে। তাহলে আপনারা প্রথমে পূজার যে প্রাথমিক কাজ সেটি সম্পন্ন করলেন। তারপরে সংকল্পের জন্য আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন। আপনারা নিজেরা করছেন যেহেতু সংকল্পের জন্য এই মন্ত্রটি করবেন। ওং বিষ্ণু, আর মহিলারা বলবেন নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো তৎসৎ অদ্য ভদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথৌ। আপনার গোত্র বলবেন এবং গোত্র বলার পরে আপনার নাম বলবেন। দেবশর্ম শ্রীকৃষ্ণ প্রীতিকাম শ্রীকৃষ্ণোৎস জন্ম মহোৎসবে মহাপূজা পূর্বক মহা অভিষেকং অহং করিষ্যে। এর মানে হচ্ছে
ভগবানের প্রতি আপনি আপনার জন্মাষ্টমীর ব্রত পালন করছেন এবং সম্পূর্ণরূপে ভগবানের পাদপদ্মে আপনি নিজেকে অর্পণ করছেন। ভগবানের চরণে পুষ্পাঞ্জলি দেবেন। অষ্টমীর দিন সকালবেলা প্রাতঃক্রিয়া শেষ করে স্নান করে শুদ্ধ বস্ত্র পরবেন। তারপরে আপনি নিজেকে শুদ্ধ করবার জন্য বলবেন ওং অপবৃত্ত পবিত্র বা সর্বাহবস্থাং গতঃ পিবা যাস্বরেৎ পুণ্ডরিকাক্ষং সবাহ্যং অভ্যন্তরং শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি। মুখে মাথায় 3 বার গঙ্গার জলের ছিটা দেবেন। এতে কি করলেন? আপনি নিজেকে পবিত্র করলেন, আপনি ভগবানের পূজার জন্য নিজেকে উপযুক্ত করলেন। এরপরে ভগবানের কাছে প্রার্থনা করবেন যে ভগবান আপনার দরজা আমি এবার খুলছি, আপনাকে এবার আমি দর্শন করব। ভগবানকে আপনারা শায়িত করে রাখেন, ভগবানের ঘুম ভাঙাবেন, 3টে তালি মারবেন। দরজার সামনে 3টে তালি মেরে ভগবানকে জাগরণ করবেন। ভগবান ঘুম থেকে জেগে উঠবে। ভগবানকে জাগিয়ে তারপরে আপনারা দেবেন বাল্যভোগ। আপনারা আপনাদের সামর্থ্য মতো বাল্যভোগে চকলেট দিতে পারেন, মাখন দিতে পারেন, মিছরি দিতে পারেন এবং ভগবানকে তার সাথে এরপরে বাল্যভোগ দেবার পরে আপনারা ফল, মিষ্টান্ন যা খুশি, যেরকম খুশি আপনারা ভগবানকে সেটা আপনারা নিবেদন করবেন। নিবেদন করার পরে তারপরে ভগবানকে খুব সুগন্ধি দিয়ে আপনাকে স্নান করাতে হবে। আর বাড়িতে যত ভগবানের, শ্রীকৃষ্ণের, ভগবানের, রাধা কৃষ্ণের যত মূর্তি আছে সব আপনারা পবিত্র জল দিয়ে মুছে দেবেন। পবিত্র পরিষ্কার সুগন্ধি জলটা বানাবেন কি করে? এই জলের মধ্যে প্রথমে গঙ্গার জল দেবেন, গোলাপ ফুল দেবেন, গোলাপ ফুলের পাপড়ি দিয়ে দেবেন, তারপরে তার সাথে অগুরু দেবেন, চন্দন দেবেন, সমস্ত দিয়ে ভগবানকে আপনারা কি করাবেন? ভালো করে স্নান করাবেন। স্নান করার পরে ভগবানকে আপনারা পোশাক পরাবেন। পোশাক পরানোর পরে সুগন্ধি দ্রব্য ভগবানের গায়ে মাখিয়ে দেবেন। চন্দনের গুঁড়ো, অগুরু ভালো করে ভগবানকে মাখিয়ে দিলেন। সুগন্ধি গোলাপের স্প্রে করলেন, স্প্রে করে ভগবানকে আপনারা দিয়ে দিলেন। ভগবানকে দেওয়ার পরে তারপরে আপনারা ফুলের মালা দেবেন। রজনীগন্ধা ফুলের মালা বাজার থেকে কিনে নিয়ে আসবেন। এখন তো বাজারে সবসময় সারা বছর রজনীগন্ধা ফুলের মালা পাওয়া যায়। ফুল এবং ফল দেবেন। ভগবানকে অর্চন করবেন বিভিন্ন উপাচারে। বিভিন্ন উপাচার দিয়ে সাধ্যমতো যতটা সম্ভব বিভিন্ন উপাচারে আপনারা ভগবানকে কি করবেন? অর্চন করবেন। এখানে উপাচার মানে হচ্ছে বিভিন্ন উপকরণে যত রকম উপকরণ আপনারা দেবেন সেটা আপনারা দিতেই পারেন আপনাদের সাধ্য মতন। কেউ 16 উপাচার দেন, কেউ 10 উপাচার দিতে পারেন, কেউ 64 উপাচার দিতে পারেন। কিন্তু আমাদের হয়তো গৃহে থেকে এই 64 উপাচার দেওয়া ভগবানের প্রতি সম্ভবপর হয় না। তাই আপনারা মিনিমাম আপনাদেরকে 5 উপাচার দিতেই হবে। গন্ধ দেবেন, পুষ্প দেবেন, ধূপ দেবেন, দীপ দেবেন, নৈবেদ্য দেবেন, বস্ত্র দেবেন, আভরণ দেবেন, প্রণাম করবেন। এখানেই দেখুন কতগুলো উপাচার হয়ে গেল। জপ, তিল, কুশা ঘাস, গঙ্গার জল, দুব্বা ঘাস, দই, দুধ, মাখন, ঘি, চিনি, মিছরি, মধু, লবঙ্গ, তুলসী পাতা ভগবানকে অর্পণ করবেন। তুলসী পাতা দেওয়ার আগে ভালো করে চন্দন বেটে নেবেন। সেই তুলসী পাতাকে চন্দনের দুপৃষ্ঠে অর্থাৎ উপরিতল এবং নিচের অংশ ভালো করে তুলসী পাতাকে চন্দনের মধ্যে ডুবিয়ে নেবেন। ভগবানের ঘরোয়া পদ্ধতিতে জন্মাষ্টমীর এই দিনটি আপনারা সেবা করে যান। ঘরোয়া পদ্ধতিতে আমরা আমাদের মতন করে সেবা করব, এই সেবায় যেন কোনো ত্রুটি না থাকে। সম্পূর্ণ আত্মসমর্পণ করাই হচ্ছে আমাদের নীতি। তুলসী পাতা চন্দনে ডুবিয়ে তার পেছনের অংশটা যেন ভগবানের পায়ে পড়ে, উপরিতলটা যেন ওপর দিকে থাকে, এটা কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন। তুলসী পাতা যখন অর্পণ করবেন নিচের অংশটা যেন ভগবানের পাকে স্পর্শ করে থাকে, উপরিতল যেন ওপর দিকে থাকে।
তারপর আপনারা বাজার থেকে পুষ্প কিনে আনবেন, গোলাপ ফুল কিনে আনতে পারেন, পদ্ম ফুল কিনে আনতে পারেন, আপনাদের ইচ্ছা মতো। কিন্তু ফুল অবশ্যই চন্দনে ডোবাবেন এবং তার মধ্যে একটি তুলসী পাতা দিয়ে ভগবানের চরণে কিন্তু আপনারা সেটাকে অর্পণ করবেন। এরপরে 5টি ধূপ নেবেন, 5টি ধূপ জ্বালিয়ে আপনি ভগবানকে অর্পণ করলেন। গোলাপের ধূপ পাওয়া যায়, ধুনোর ধূপ পাওয়া যায়, বিভিন্ন সুগন্ধি ধূপ বাজারে পাওয়া যায়। সব রকম সুগন্ধি ধূপ মিলিয়ে 5 রকমের ধূপ নিয়ে আপনারা ভগবানের চরণে অর্পণ করলেন। তারপরে ভগবানকে দীপ দিলেন। দীপ একটি দীপ দিতে পারেন, 5টি দীপ দিতে পারেন। এরপরে মিষ্টান্ন দেবেন, 5 রকমের মিষ্টান্ন দিতে পারেন, বিভিন্ন আপনাদের ইচ্ছা মতন মিষ্টান্ন দিতে পারেন। শেষে পুষ্পাঞ্জলি দেবেন এবং তার আগে প্রথমে পুষ্পাঞ্জলি দেওয়ারও নিয়ম আছে। প্রথমে অনেকে আছে যাদের গুরু আছে, তারা গুরুদেবকে প্রণাম করবেন, প্রথমে গুরুদেবকে দেবেন। গুরুদেবকে পুষ্পাঞ্জলি দেওয়ার পরে রাধা মায়ের কাছে আসবেন, মা রাধাকে আপনারা পুষ্পাঞ্জলি দেবেন। তারপরে সব শেষে শ্রীকৃষ্ণকে আপনারা পুষ্পাঞ্জলি দেবেন। তারপরে ভগবানের পুষ্পাঞ্জলি দেওয়ার পরে শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র করবেন। নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ভৃতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এই বলে আপনারা 3 বার এই মন্ত্রটি পাঠ করবেন, করে আপনারা ভগবানকে প্রণাম করবেন। এসো পুষ্পাঞ্জলি ওং শ্রীকৃষ্ণায় সমর্পয়ামি বলে বাবার পায়ে আপনারা ভগবানের পায়ে পুষ্পকে অর্পণ করবেন। সারা দিনের শেষে আপনি যখন ভগবানকে বিভিন্ন উপাচারে ভগবানকে আপনি যখন সমস্ত কিছু অর্পণ করলেন, সারা দিনের শেষে যখন আপনার পুজো সমাপ্ত হলো, তার আগে আপনারা বিভিন্ন রকম ফলের রস ভগবানকে প্রদান করতে পারেন। কারণ এখন বিভিন্ন রকম ফল পাওয়া যায়, আম পাওয়া যায়, আঙুর পাওয়া যায়, বেদানা পাওয়া যায়, বিভিন্ন 5 রকম ফল মিশিয়ে ফলের রস তৈরি করে ভগবানকে দিলেন। ডাবের জল ভগবানকে প্রদান করলেন এবং বিভিন্ন রকম রস মিশিয়ে একসাথে ভগবানকে আপনারা দিতেই পারেন, এতে কিন্তু কোনো অসুবিধা নেই। কাঁচা দুধ আপনারা ভগবানকে অর্পণ করতে পারেন এবং সবার শেষে যখন আপনার পুজো সমাপ্ত হলো দিনের শেষে, তখন আপনি ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করবেন। কারণ আপনার সারা দিনের পুজোর মধ্যে যদি কোনো ত্রুটি থেকে থাকে, তবে সেই ত্রুটি থেকে যেন ভগবান আপনাকে মুক্ত করেন। কারণ ভগবান কিন্তু ষোড়শ প্রচারের থেকে 64 উপাচারের থেকেও আপনার কিন্তু সম্পূর্ণ আত্মসমর্পণটা চায়। তো সেই কারণে ভগবানের কাছে আপনি ক্ষমা প্রার্থনা করবেন। সারাদিন যে ভগবানের সেবা করলেন সেই ক্ষমা প্রার্থনা করবেন। ক্ষমা প্রার্থনাটা কোন মন্ত্রের মাধ্যমে করবেন? ওং মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দন যৎ পূজিতং ময়া দেবং পরিপূর্ণং তদন্তু মে। এই মন্ত্রটির মাধ্যমে আপনি আপনার ক্ষমা প্রার্থনা করলেন। আমি যদি কোনো ভুল করে থাকি, হে ঈশ্বর আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে তাহলে ক্ষমা করে দিও, ভগবান আমাকে ক্ষমা করে দিও, আমি তো তোমারই সেবা করেছি। আর জন্মাষ্টমীর দিন আরেকটা জিনিস, কোনো পাপ কর্ম করবেন না, শুদ্ধাচারে দিনটা পালন করবেন এবং কোনো মিথ্যা কথা বলবেন না, তাহলে আপনার পুরো পুজোটাই কিন্তু ব্যর্থ হলো। সুতরাং এই উপচারে আপনারা ঘরোয়া পদ্ধতিতে জন্মাষ্টমীর পূজা করুন। দেখুন স্বয়ং নারায়ণ, স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান আপনাদের সামনে ধরা দেবে। আজকের এই ধর্মীয় তথ্যাদিমূলক আলোচনাটি কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। আপনারা কমেন্ট সেকশানে আপনাদের ইষ্ট দেবতার নাম লিখবেন এবং ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আপনারা পুজোটা করবেন সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। তার সঙ্গে সামান্য কিছু মন্ত্র আপনাদেরকে বলে দিলাম। আপনারা এইভাবে পুজো করুন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।